আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আয়না পড়ার মাধ্যমে হাজিরা দেখবেন খুব সহজে একটি কুরআনী আমল। যে আপনারা অনেকেই চান যে আমার কি হয়েছে বা আমার ভিতরে কি রোগ হয়েছে এটা আপনি দেখবেন, সেটা আয়নার ভিতর আপনি দেখতে পারবেন। বা আপনার কোনো জিনিস হারায় গেছে বা আপনি খুঁজে পাচ্ছেন না বা চুরি হয়ে গেছে, এরকম কোনো জিনিস আপনি সন্ধান করতে চান, এই আয়নার ভিতর আপনি দেখতে পারবেন। বা দেখা যায় আপনার টাকা পয়সা ইত্যাদি যে কোনো জিনিস হারালো সেটা দেখতে পারবেন। বা এমনকি যে কোনো রোগী আছে, সে রোগীর কি সমস্যা হয়েছে, জিন্নাতের সমস্যা না জাদুর সমস্যা, নাকি তাকে কুফরি করে রেখেছে, নাকি ওই ব্যক্তিকে জাদু করে রেখেছে, এই জাদু নাকি বিস্তারিত জানার জন্য আপনি এই আয়না পড়ার মাধ্যমে আপনি সেই রোগকে ধরতে পারবেন। যে এই মানুষটাকে জাদু করেছে কিনা সেটা আয়নার ভিতরে দেখতে পারবেন। এই মানুষটাকে জিন, ভূত না পরি চালান করেছে সেটা আয়নার ভিতরে দেখতে পারবেন। ওই আয়নার ভিতরে জিন বেশি উঠবে। এরকম ভাবে আপনার যত প্রকার জানার প্রয়োজন আছে, ধরেন যে কোনো জিনিস আপনি জানতে চান, সেটি এই আয়না পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। যেমন আপনি একটি কাজে যাবেন, অর্থাৎ একটি কাজে যাবেন, যে কোনো ধরেন যে দেশের বাইরে যাবেন বা যে কোনো একটা কাজের বিষয়ে যাবেন, কিন্তু আপনার কাজটা কেন বারবার পিছিয়ে যাচ্ছে বা হচ্ছে না কেন, আপনি বারবার কাজটা করার চেষ্টা করেন কিন্তু কাজটা আপনার হচ্ছে না, তাহলে আপনি আয়না পড়ার মাধ্যমে জানতে পারবেন যে আপনার কোথায় সমস্যা রয়েছে বা এটা সমাধান কি। এই আয়না পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন। তাছাড়া যারা কবিরাজি করে থাকেন আপনাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর এই আমলটি যে কোনো মানুষই আপনি করতে পারবেন, যে কোনো মানুষের সমস্যা হবে সেই আপনি এই আমলটি করতে পারবেন। বা কোনো কবিরাজি যদি এই আমলটি করেন, আপনি বিভিন্নভাবে কিন্তু হাজিরা দেখেন। তো এই আয়না পড়ার মাধ্যমে আপনি হাজিরা দেখতে পারবেন যে রোগীর ভিতরে কি সমস্যা রয়েছে, জাদু না কুফুরি নাকি তাবিজ গারা আছে, বিস্তারিত আয়নার ভিতরে আপনি দেখতে পারবেন। আপনার একটি মানুষ হারিয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, আয়না পড়ার মাধ্যমে আপনি সেই মানুষের সন্ধান নিতে পারবেন। এরকম ভাবে আপনি অনেক যত বিষয় আছে, আপনার জানার বিষয় আছে, এই আয়না পড়ার মাধ্যমে আপনি সন্ধান নিতে পারবেন। তবে একটি কথা আছে, পিছে কি ঘটে গেছে সেটা আপনি আয়নার ভিতরে খবর পাবেন, আর সামনে কি ঘটবে সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ভুল বুঝবেন না, এখানে কিন্তু অগ্রিম কোনো কথা হবে না। যেটা ঘটছে বা ঘটবে সেটা আপনি জানতে পারবেন। যে একটা জিনিস আছে যে ওখানে কি ঘটনা ঘটেছে বা ইত্যাদি বিষয়, এটা আপনি জানতে পারবেন। কি রোগ হয়েছে বা কি সমস্যা সেটা জানতে পারবেন। তার বাইরে অগ্রিম কোনো কিছু জানতে পারবেন, অগ্রিম একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই আয়না পড়াটা হলো সম্পূর্ণ কুরআনী আমল, সম্পূর্ণ এটা কুরআনী। এটি যে কোনো মানুষ, নারী এবং পুরুষ, আপনারা যে কোনো মানুষই আমলটি করতে পারবেন। এটা সকল ধর্মের মানুষই করতে পারবেন, কোনো বাজগিস নেই। আর এই আমলটির জন্য আপনার কোনো আলাদা কোনো করতে হবে না, একদম সহজ একটি আমল। তো যাই হোক, এই আমলটি এখন বলবো বিস্তারিত কিভাবে আপনার আমলটি করবেন বা কিভাবে এই আয়নার ভিতরে হাজিরা দেখবেন, বিস্তারিত এখন খুলে বলবো। তার আগে একটি কথা বলি, আপনি যদি আমার এই ভিডিও নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যে যেখানে পারেন, ফেসবুকে যে যেখানে পারেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কারণ আমি আমার চ্যানেলে যে ভিডিওগুলি আপনাদেরকে দিয়ে থাকি, সম্পূর্ণটা যেটা কার্যকারী, যেটা পরীক্ষিত সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরি, আর যেটা কাজ না হবে সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরি না। এই আয়না পড়া আপনারা বিভিন্ন পড়া পড়ছেন, বা আয়না পড়া বলেন, ধুলা পড়া বলেন, বা বাটি চালান বলেন, বিভিন্ন কিছু কিন্তু আপনারা পড়ছেন। আমি বলবো যে এই কুরআনী আমলটি এই আয়না ভিতরে আপনি মুওয়াক্কিলের মাধ্যমে আপনার সমস্ত খবর নিতে পারবেন। তো যাই হোক, এখন বিস্তারিত খুলে বলবো। এই আমলটি যেই আপনি করবেন, আপনার কি কাজ করতে হবে, যেদিনকে আপনি এই কাজটি সম্পন্ন করা ধরবেন সেদিন থেকে আপনার নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, ইমানদার হতে হবে, মুত্তাকিন হতে হবে। আপনি নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মিথ্যে বলবেন না, বা মানুষকে ঠকাবেন না। আপনার কথা দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, এই কাজগুলো আপনি ছেড়ে দিবেন, মানুষকে কষ্ট দিবেন না।
মানুষের কল্যাণের উপকারের জন্য কাজ করবেন, কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আর যদি আপনি কারো ক্ষতি করেন তাহলে বুঝে নেবেন আপনার নিজেই ক্ষতির মুখে পড়ে যাবেন। এগুলি আপনি মেনে তারপরে কাজটি করতে হবে। এখন এটি পরীক্ষা, আপনি যে টাইমে হোক পরীক্ষা করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এই যে আমলটি এখন বলবো, এই আমলটি আপনি কিভাবে করতে হবে। এই আমলটিকে আপনি জাগ্রত করে নিতে হবে। এই আমলটি করে জাগ্রত করে একটা মুয়াক্কিল আছে, সেই মুয়াক্কিলটা আওতায় আসবে। কিভাবে করবেন, আপনি এই আমলটি যেদিনই করবেন সেদিনটি হতে হবে বৃহস্পতিবার দিনগত রাত, বা দিন চলে যাবে রাত 12টার পর, কিন্তু শুক্রবার পড়বে, ঠিক আছে? 12টার পর আপনার এই কাজটা করতে হবে। আপনি যখন এই আমলটি করবেন তার আগে একটি আয়না আপনার কিনে আনতে হবে, ভালো মানের একটি আয়না। এমন একটি ভালো মানের আয়না আনবেন, মজবুত যেন হয়, ভালো মানের আয়না আনবেন। কিন্তু আয়নাটা যখনই কিনতে যাবেন এক দামে কিনে আনতে হবে, এখানে দামাদামি করা চলবে না। তারপরে আয়না আনবেন, আপনি বৃহস্পতিবার দিন আনেন, সমস্যা নাই। আয়নাটা আনার পর এই আয়নাটা কাউকে দেখতে দিবেন না, আপনি কাগজ দিয়ে পেঁচায় নিয়ে আসবেন। এই আয়নাটা আনার পর আয়নাটা আপনি রুমে রাখবেন, আসনে রাখবেন। আর এই আয়নাটা যখন আপনি পরবেন তার আগে আয়নাটা গোলাপ জলে পানিতে ধুয়ে নেবেন। ধোয়ার পর এটা আপনি যেখানে বসবেন জায়নামাজের সামনে রাখবেন, জায়নামাজের সামনে রাখবেন। রাখার পর এখন পার্ট টু পার্ট আপনি কথাগুলি মনে রাখবেন কিভাবে করবেন। আয়নাটা কিন্তু আপনার সামনে থাকবে, ওই আয়নার ভিতরে একটু আতর লাগাবেন, আর একটু আতর আপনার শরীরে ব্যবহার করবেন। করার পর আপনি 9 বার দুরুদ ইব্রাহিম পড়বেন, একবার দুরুদ ইব্রাহিম পড়বেন, আয়নার ভিতরে একটি ফু দিবেন। এইভাবে 9 বার পরে 9টি ফু আয়নার ভিতরে দিবেন। যখন আয়নার ভিতরে 9টি ফু দেওয়া হবে তারপর আপনি কি করবেন, এই আয়নার ভিতরে যখন 9টি ফু দিবেন, দেওয়ার পর সূরা ইখলাস একবার পড়বেন, এই আয়নার ভিতরে ফু দিবেন আর বলবেন এই আয়াতের মুয়াক্কিলগণ আয়নার ভিতরে হাজির হও। এইভাবে আপনি বলবেন, বলার পর আবার সূরা ইখলাস একবার পড়বেন, একটি ফু দিবেন বিসমিল্লাহ সহকারে। একবার বলবেন সূরা ইখলাস আর বলবেন এই আয়াতের মুয়াক্কিলগণ আল্লাহর ইচ্ছায় তুমি এই আয়নার ভিতরে হাজির হও। এইভাবে আপনি বলবেন। এটা আপনি বলবেন 1010 বার, 1010 বার সূরা ইখলাস একবার, তারপরে বলবেন এই আয়াতের মুয়াক্কিলগণ আল্লাহর হুকুমে আইসা আয়নার ভিতরে হাজির হও। এইভাবে আপনি 1010 বার পড়বেন প্রথম দিন। বৃহস্পতিবার দিনগত রাত 12টার পরে এই আমলটি করবেন। যখন আপনার এটা কমপ্লিট হবে আয়নাটা আপনি রেখে দিবেন, আর কোনো কাজ নাই। পরের থেকে আপনি যখনই বসবেন একজন তুলারাশি মানুষ সামনে রাখবেন, একজন তুলারাশি মানুষ সামনে রাখবেন, বা শিশু বাচ্চা হলে চলবে, 7 থেকে 8 বছর এমন বাচ্চা লাগবে। বাচ্চাকে গায়ে গোসল দোয়াবেন, দোয়া সামনে জায়নামাজে বসাবেন। বাচ্চার শরীরে আতর ব্যবহার করবেন, আপনার শরীরে আতর ব্যবহার করবেন। করার পর সেই বাচ্চার উপরে আপনি দুরূদ শরীফ 9 বার পাঠ করে একটি ফু দিবেন। আয়নাটা থাকবে বাচ্চার হাতে ধরা, ওই অবস্থা বাচ্চাকে বলবেন আয়নার দিক তাকিয়ে থাকার জন্য। তখন আয়না আর বাচ্চাকে সহ একবার দুরূদ ইব্রাহিম পড়বেন, একটি ফু দিবেন। এইভাবে আপনি 9 বার করে 9টি ফু দিবেন। যখন 9 বার পরে 9টি ফু হবে তারপরে আপনি আবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে 101 বার পাঠ করবেন, একবার পাঠ করবেন করে একটি ফু দিবেন আর বলবেন এই আয়াতের মুয়াক্কিলগণ আল্লাহর ইচ্ছায় দ্রুতভাবে বাচ্চার চোখে আয়নাতে ভাসো, বাচ্চার চোখে আয়নাতে ভাসো আল্লাহর ইচ্ছায়। এইভাবে আপনি 101 বার পাঠ করবেন। পাঠ করার পরে একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন সেই আয়নার ভিতরে মুয়াক্কিলগণ আয়সা হাজির হবে, আয়সা বাচ্চাকে সালাম দেবে। তখন বাচ্চা সালামের উত্তর নেবে, নেওয়ার পর আবার আপনি সালাম দিবেন সেই মুয়াক্কিলগণকে। দেওয়ার পর সেই মুয়াক্কিলে বলবে আপনি আমাকে কিসের জন্য ডাক দিয়েছেন বা হাজির করছেন বলেন। তখন আপনার যে আবেদন দেওয়া আছে, কি রোগ বা কি সমস্যা, কি বিষয়ে জানতে চান, সমস্ত কিছু বলবেন। সেই মুয়াক্কিল বাচ্চার কাছে বলে দিবে, সেটা আবার আপনি রোগীকে বলবেন বা চিকিৎসা করবেন। এইভাবে আপনি পুরানি ভাবে আপনি হাজিরা দেখতে পারবেন। কারো কাছে যেতে হবে না,
কারোর কাছে শিখতে হবে না। আপনি এই আমলটি এভাবে করেন, ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন। আর অবশ্যই এগুলি করতে গেলে একজন উস্তাদ ধরে অনুমতি নিয়ে তারপর আপনি আমল করবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।